রানীগঞ্জ চেম্বার অব কমার্সের মহিলা শাখা আজ রানীগঞ্জ চেম্বার ভবন প্রাঙ্গণে ২ দিনে ট্রেড শো ২০২৫-এর আয়োজন করে। এই স্টলে রানীগঞ্জ এবং আশেপাশের এলাকার মহিলারা বিভিন্ন ধরনের স্টল স্থাপন করেছেন। মহিলাদের তৈরি পণ্য স্টলে রাখা হয়েছে যাতে এই মহিলারা এই পণ্যগুলি বাজার পেতে পারেন। আজ এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সকল আমন্ত্রিত অতিথিদের ধুতি পরিয়ে সম্মান জানানো হয়। এ প্রসঙ্গে সিএ রুবি গাধওয়ালা বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করা। তিনি বলেন, এই অনুষ্ঠানটি ৩য় বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এতে রানীগঞ্জ এবং আশেপাশের এলাকার প্রায় ৩০ জন মহিলা স্টল স্থাপন করেছেন এবং আরও অনেক মহিলা এখানে স্টল স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু জায়গার অভাবে তা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, আগামীতে তিনি চান এটি আরও বৃহত্তর পরিসরে করা হোক। चेंबर ऑफ कॉमर्स में आरसीसी लेडीज विंग के द्वारा द ट्रेड शो 2025 आयोजित किया गया है। यहाँ पर आरसीसी लेडीज विंग के मेंबर्स के द्वारा करीब 30 स्टॉल्स लगाए गए हैं। यह आज ओपनिंग हो गया है ट्रेड शो का। यह ट्रेड शो का टाइमिंग है सुबह 11 बजे से रात 8 बजे तक। और हमारे ओपनिंग के लिए आज यहाँ कविता साहब आए थे और आसनसोल चेंबर, दुर्गापुर चेंबर से मेंबर्स आए थे। हमारे सारे स्पॉन्सर्स, मेन स्पॉन्सर श्यामपुर चांदी सुंदर भालुका जी उनकी थी और सभी रानीगंज चेंबर ऑफ कॉमर्स के मेंबर्स, एडवाइजर्स सबके बीच में हमारा ये कार्य आज हो गया है। और स्त्री शक्ति तो हमारी वर्किंग वुमेन डायरेक्टरी है, उसको भी लॉन्च कर दिया गया है। हमारी जो महिलाएं हैं वो स्टॉल्स में वेट कर रही है। सब कस्टमर आए तो आप लोग है ना, सब आइए, इस ट्रेड शो को विजिट कीजिए। यहाँ पर विभिन्न प्रकार के सामान है महिलाओं के द्वारा डिस्प्ले पे रखा गया है और बहुत सारे गेम्स की व्यवस्था की गई है। आज शाम को 3:30 बजे डॉक्टर आयोजित किया गया है, जहाँ पर महिलाओं के समस्याओं से जुड़ी कुछ बातें शेयर की जाएगी डॉक्टर्स, एक्सपर्ट डॉक्टर्स द्वारा, मिशन हॉस्पिटल के एक्सपर्ट डॉक्टर्स के द्वारा। तो आप लोग सभी आइए यहाँ पर ट्रेड शो आज और कल माने 12 और 13 जून के लिए यह ट्रेड शो आयोजित किया गया है 8 बजे सुबह 11 बजे से रात 8 बजे तक। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত বলেন, আজ রানীগঞ্জ চেম্বার অব কমার্স ভবনে এসে আমার খুব ভালো লাগছে। এভাবে নারীদের এগিয়ে আনার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয় এবং এই ধরনের উদ্যোগ কেবল রানীগঞ্জেই নয়, অন্যান্য এলাকাতেও নেওয়া উচিত, যাতে নারীরাও এগিয়ে এসে কাজ করতে এবং তাদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে উৎসাহিত হন। স্ত্রী শক্তি আলাদা জিনিস, আলাদা মাত্রা। আমি একটু আগে আমাদের নিচে বলছিলাম, আমরা গত বছর আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি একটা দুর্গাপুর সম্মান প্রোগ্রাম করেছিল। ইটস এ কমন মানে ইউনিজেন্ডার প্রোগ্রাম এবং তাতে যারা ছিল তারা খুব সিনিয়র লেভেল অফ পিপলস ছিল। জাজমেন্টের পরে দেখা গেল যারা এন্টারপ্রেনারশিপে ফার্স্ট মানে গ্রাউন্ড লেভেল, মিডিয়াম লেভেল, প্রিমিয়াম লেভেল যারা সিলেক্টেড হয়েছে সবাই কিন্তু মেয়ে ছিল, নারী ছিল। আমি আপনাদেরকে বলছি একদম যেটা প্রথম থেকে যদি বলি আমি, সুকন্যা মুখার্জি, আমাদের বর্ষা খৈতান, নন্দিনী চৌধুরী, 3 জন আপনারা খোঁজ নিয়ে দেখুন। ইট ওয়াজ আই এম ভেরি প্রাউড। এবং তাদের উপরে আমরা সাউথ বেঙ্গলের গর্ব হিসাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে আমরা দিয়েছিলাম প্রাইজ। ইট ওয়াজ ভেরি হিউজ প্রোগ্রাম। তো নারী শক্তি তো এটা, আজকে নারী শক্তি হচ্ছে চালিকা শক্তি সমাজের। নারীরা যদি আমাদেরকে ঠিকভাবে গাইড করে সমাজকে, তাদের যে কত শক্তি আমরা প্র্যাকটিক্যালি আন্ডার ইউটিলাইজড আছে তারা। আমি খুব আন্তরিকভাবে বলছি, এই যে রানীগঞ্জের এই যে প্রোগ্রামটা আজকে দেখলাম, আমি তো এটা রানীগঞ্জ চেম্বার অফ কমার্স করেছে, অর্গানাইজ করেছে পিছন থেকে। আমি দুর্গাপুরে গিয়ে আমি আমাদের চেম্বার অফ কমার্সকে বলবো এরকম লেডিজ উইং করার জন্য, সো দ্যাট এইরকম আরো প্রোগ্রাম অন্যান্য জায়গাতেও হতে পারে। আজ এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও রানীগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি রোহিত খৈতান, রানীগঞ্জ চেম্বার অব কমার্সের মহিলা শাখার সভাপতি সিএ রুবি গাধওয়ালা, মহিলা শাখার উপদেষ্টা অরুণ ভারতীয়, দক্ষিণবঙ্গের বৃহত্তম বাণিজ্যিক সংগঠন ফসবেকির সভাপতি সচিন রায়, বর্ষিয়ান শিল্পপতি এবং সমাজের পক্ষ থেকে রাজেন্দ্র প্রসাদ খৈতান, নরেশ আগরওয়াল, মনোজ সাহা, শ্যামসুন্দর চণ্ডীওয়ালা, প্রদীপ বাজরিয়া, ওপি বাজরিয়া সহ রানীগঞ্জ চেম্বার অব কমার্সের সকল সদস্য, চেম্বারের মহিলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। রানীগঞ্জ থেকে ধনঞ্জয় তিওয়ারির রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।